আলাইকুম, কি অবস্থা? ব্যাকে ভালো আছেন? নিয়ে সানাই আনাগুলো কি লই আইছি এখন রে আঙ্গু নোয়াখালীর ভাষা কয় বুডুর ডাল। সারা বছর আমরা বুডুর ডাল নিয়ে আইছি, ঢাকা শহরে আইসি তারা ব্যাগে কয় অ্যাঙ্কর ডাল। আচ্ছা যাক, যে আই হোক অ্যাঙ্কর ডাল হোক বুডুর ডাল হোক, এটার একটা রেসিপি আনা করে দেখাম। একদম হোটেলের স্টাইল। হোটেলে দেন সকালবেলা পরোটা খায় না, পরোটা দিয়ে ডাল খায়, একদম গোড়া গোড়া খায়। ওই রকম হোটেলের স্টাইলে একদম গোড়া গোড়া ডাল ফাঁকা আনা করে দেখাম রেসিপিটা, সবাই দেখতে থাকে। সবাই এই দেখো, এই বুট ডাল দিয়ে এই সিদ্ধ বসাইছি, দেখছো নি? এই চাও এই সিদ্ধ বসাইছি যে এখন সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু দেখো মজে গেছে, এরকম থাকতে তোমরা নামাই ফেলবে। এরকম নামাই কি করবা, এই দেখো তোমাদের দেখো বাড়ির মাঝে নিবা, দেখছো নি? একটা বাড়ির মাঝে রয়েছে, দেখছো নি? নিয়া এগুলা রে রান্না জগের মধ্যে কি করবে, ব্লান করে নিবে। এই কয়টা এখানে আছে না পাতিলে, পাতিলে তুলে 2 চামচ পরিমাণ নিয়ে একদম ব্লেন্ডার করে নিবে, একদম মিক্স করে। সবাই দেখতে থাকো। এই সবাই ব্লেন্ডার জগে নিয়ে নিছি, দেখছো নিয়ে ব্লেন্ডার জগে নিয়ে নিছি। এগুলো এবার ব্লেন্ড করো, ব্লেন্ড করি সবাই দেখাইতে আসি। সবাই দেখো ডাইলগুলা একদম ই করি, একদম ব্লেন্ড করে আসছি। দেখছো নি? ব্লেন্ড করে নিয়ে আসছি। আর যদি ব্লেন্ডার মেশিন যদি না থাকে, তোমরা ফাটার মধ্যেও বাটি নিতে পারো। ডালগুলা রান্না করার লাই কি কি নিছি দেখো, টমেটো কুচি নিছি, আর এখানে পাকা মরিচ আর কাঁচা মরিচ, সবুজ আর লাল দুটোটা মিশে একসাথে রয়েছে, পেঁয়াজ, লবণ, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, দেখছো? আবার এনে হয়েছে মাংসের মশলা, আর এখানে হয়েছে এগুলা মাংসের মূলত হোটেলে যে ডালগুলা তো মজা হয় না, মাংসের ঝোল আবার এখানে মাংস আছে, মাংসের ঝোল ডালগুলোকে দিয়ে এখানে মশলাগুলো কমাই দিচ্ছি। এখানে মাংসের মশলা আছে দেওয়া, মাংসের সাথে মশলা দেওয়া। সবাই চুলোর উপরে একটা হাঁড়ি বসাই দিচ্ছি, দেখছি কত বড়। এটার ভিতরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেখছো? এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিব, এই কাঁচামরিচ সবুজ আর লাল কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলো দিয়ে এবার একটু ভাজা করে নেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দেখছো? যখন টমেটোগুলো নরম হয়ে যাবো তখন ওই ডালের যে পানি রাখছি না, পানিগুলো কিন্তু ফালাই নয়, দেখো ডালের পানিগুলো এখান থেকে একটু দিয়ে দিবে। পানিগুলো দিয়ে ডালগুলো সিদ্ধ করছি, যে সিদ্ধ করা পানি আর মাংস ঝোলগুলো আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। এগুলো যখন শুকাই তেলগুলো উপরে ভেসে উঠবো না, তখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই সবাই দেখো জলগুলো শুকিয়ে গেছে, তেল ভেসে উঠছে। এবার এখান থেকে আমি ডালের যে পানিগুলো আছে এখান থেকে আর একটু পানি দিয়ে দিই, ব্লেন্ডার করছি না ওই ডালগুলো আবার ঢালি। সবাই আমি ব্লেন্ডার করা ডালগুলো আসছিল যে ব্লেন্ডার করছি, যে এগুলো ঢেলে দিচ্ছি। এই জলগুলো যখন ফুটে যাবো, কষা হয়ে যাবে, তখন আমি আবার গোটা গোটা ডাল যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো, মাংসের ঝোলগুলো দিয়ে জলগুলো শুকিয়ে গেছে, দেখছো নি? এবারে ডালগুলো আছে না, ডালগুলো দিয়ে দিচ্ছি, দেখছো? সবগুলো ডালি দিচ্ছি। জলগুলোর ভিতরে যখন একটু কষা হইব না, তখন মাংসের ঝোলগুলো দিয়ে দেবো। জলগুলো যখন একটু কষা হয়ে দেবো, তখন মাংসের ঝোলগুলো দিয়ে দেবো। মাংসের ঝোলগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দেখছো নি? এবার যখন এই ঝোলগুলো সবগুলো টানি দেবো না, তখন আর একটু ঝোল দিয়ে নামাই ফেলবো। এই সবাই দেখতে থাকে সবাই এই দেখছো নি? বুটে এইগুলোর ভিতরে আর একটু মজবুত, তখন তো হালকা মজায় নামাইছি আরো ভালো করে মজলে এই ঝোলগুলোর ভিতরে মজবো, খরা আবার সবাই জল দিচ্ছি, যে এই জলগুলো শুকিয়ে আসছে। দেখো একটা ডাইলও হয়নি, বলে নেই, সবগুলো দেখো গোড়া গোড়া আসছে, দেখছো? এখন সব নাম
শুকনা মরিচ আবার কাঁচামরিচ সবগুলো দিয়ে এখানে বাগার দিব। দেখতে থাকো। এই দেখো, এই বাগার দিয়ে দিতে দেখছো, বাগার হয়ে গেছে, সবগুলো লাল হয়ে গেছে। যখন আর একটু লাল হয়ে যাবে তখন ডালের উপরে সবগুলো ডাল দিব। দেখছো, এই সব লাল হয়ে গেছে। দেখছো, সব লাল হয়ে গেছে। দেখতে থাকো সব। দেখো, আমি এই ডালের উপরে দেখো এই তেলগুলো বাগার দিছি, যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ঢেলে দিছি।